আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা রাখি আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখছেন, ভালো রাখছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে যে অবস্থায় আমার এই ভিডিওগুলো আপনারা দেখে থাকেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আরও নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। আমি মনিরা। আপাতত এখন ভয়েসটা দিচ্ছি হচ্ছে আমার গ্রামের বাড়ি থেকে। তো ভিডিওটা হচ্ছে করা ছিল আমার ঢাকায় যখন ছিলাম তখন। আমার জীবনের বিশেষ একটা দিন ছিল ওই দিন। তো মাঝে মাঝে হয় কি যে নিজেও কিন্তু নিজেকে একটু ক্রেডিট দিতে হয়, মানে নিজের কাছে নিজেকে একটু স্পেশাল মানে কি বলবো করাইতে হয় আর কি। সেটা হচ্ছে যেমন ব্যস্ত জীবনে অনেকে কিন্তু অনেক কিছুই ভুলে যায়, আমরাও কিন্তু ভুলে যাই। তো ভাবলাম যেহেতু আমি একাই থাকি, তো যেহেতু বিশেষ একটা দিন, আমি নিজেই একটু কিছু করার চেষ্টা করি। তো সেটাই আর কি। তো আমরা যেহেতু মানুষ দুজনের জন্যই আর কি অল্প স্বল্প একটু রান্নার আয়োজন করছি, যেটা যেহেতু বিশেষ দিনটা আমার নিজের, তো এই জন্য আমার যা পছন্দ সেটাই আজকে রান্না করব। তো রাত্রেবেলা তো দেখলেন দুধ জাল করে একটু পায়েস রান্না করে রাখছি। আমার আবার ঠান্ডা পায়েস খেতে বেশি পছন্দ করি, ভালো লাগে খেতে, এই জন্য রাত্রেবেলায় আমি রান্নাটা করে রাখছি। আর সেই সাথে চিংড়ি মাছ আমার ভীষণ পছন্দের একটি মাছ। চিংড়ি আর ইলিশটা আমি ভীষণ পছন্দ করি, তো এই জন্য এখানে গলদা চিংড়িটা একটু ভেজে নিচ্ছি। চিংড়ির দো পেঁয়াজও করবো। আর সেই সাথে তো ওই যে একটু গরুর গোশ ভিজায় রাখছিলাম, সেটা রান্না করবো আর কি। তো চিংড়ি মাছটা ভাজতে গেলে কেন জানি ইসের মধ্যে মানে তেলের মধ্যে এরকম ফেনা তৈরি হয়। তো বেশ কয়েকটি ভেজে নিয়েছি, এখন বাকিগুলাও ভেজে নিব। তো এতক্ষণ ধৈর্য ধরে যে সকল আপু বা ভাইয়ারা আমার ভিডিওটা দেখলেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো যেহেতু দুইজন মানুষের জন্য রান্না, একেবারেই অল্প স্বল্প ছোট্ট কড়াইতে রান্না করছি। আর এটা হচ্ছে লোহার কড়াই, এটাতে রান্না করে অনেক মজা, অনেকটাই মানে শান্তি পাওয়া যায়, কোনো কিছু লেগে যায় না। তো চিংড়ি মাছটা কিন্তু রান্না আমার শেষ হয়ে আসছে। তো চিংড়ি মাছটা রান্না শেষ করে এই চুলাতে হচ্ছে গরুর গোশটা রান্না করে নিব। তো গরুর গোশটা হচ্ছে বেশ কিছুদিন ফ্রিজে রাখা ছিল, তো এই জন্য হচ্ছে গোশটা একটু কষায় রান্না করব, না হলে পরে মাখিয়ে রান্না করতাম। কারণ গরুর গোশ যদি একদম ফ্রেশটা রান্না করা যায় তাহলে কিন্তু কষায় রান্না করলে মাখায় রান্না করলে বেশি ভালো লাগে। আর একটু বেশি দিন হয়ে গেলে আমার মনে হয় একটু মশলাটা বেশি করে ভালোভাবে কষিয়ে নিয়ে রান্না করলে সেটা একটু খেতে ভালো লাগে। তো অনেক দিন যাবতই হচ্ছে ভিডিও শেয়ার করছি না, অনেকটা ব্যস্ততার মাঝে দিয়েই গেছে কিছুটা দিন। বেশ কিছু টেনশনের মাধ্যমে দিয়ে মানে মানসিক একটা চাপের মধ্যেই ছিলাম, এই জন্য ভিডিও করা ছিল, কিন্তু ভিডিওটা যে এডিট করব বা পোস্ট করব ওরকম মন মানসিকতা হয় নাই। তো এই জন্য ভিডিওটাও ওরকম আর কি
রেডি করতে পারি নাই, এই জন্য পোস্টও করতে পারি নাই। চ্যানেলটার রিচটা অনেকটাই কমে গেছে। তো সবাই আমার পাশে থাকবেন। আর এইখানে হচ্ছে একটু জাফরান দিয়ে একটু পোলাও রান্না করছি, একেবারে সাদা প্লেন পোলাওটাও একটু ভালোই লাগে, তবে একটু যদি জাফরান দেওয়া যায় কালারটা একটু এরকম লাল মানে অরেঞ্জ আর সাদা আসে, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এইখানে হচ্ছে একটু কাবাব রেডি করব। তো কোরবানির কিছু গোশ ছিল লাস্টের দিকে, তো ওই গোশগুলা আর কি সাধারণভাবে রান্না করলে ওইভাবে খেতে অতটা ভালো লাগে না, তো ভাবলাম যে কাবাব বানিয়ে ফেললে পরে ভালোই লাগবে, বেশি দিনকের গোশ যেহেতু। তো সেই জন্য আর কি সবগুলাই বের করে নিয়েছি, ফ্রিজে যা ছিল কোরবানির গোশ। তো এখানে সব মশলা দিয়ে মেখে নিচ্ছি, গোশে যা যা মশলা আর কি দেয়। তো তেলটা আমি সরিষার তেলই ব্যবহার করলাম। তো সব মশলা দিয়ে আগে গোশটাকে একটু মেখে নিচ্ছি, যাতে করে একটু মশলা টশলার মধ্যে ভালোভাবে ঢোকে। তো ডাউল দিয়ে আর গোশ দিয়ে একসাথে করে সুন্দর করে মাখায়া বসায় দিলে পরেই কিন্তু একেবারে সেদ্ধ হলেই কাবাবটা রেডি হয়ে যায়। তো আমার আপুরা আমার থেকে অনেক বেশি ভালো কাবাব বানাইতে পারেন। আমি দুইভাবে কাবাব বানাই, এরকম একভাবে বানাই, আর একভাবে হচ্ছে গোশটাকে আলাদা করে রান্না করে নিয়ে তারপরে কাবাব বানাই। তো আগেই আমি পানি দিচ্ছি না, অনেকেই দেখি একবারে পানি দিয়ে দেয়। তো আমি ডাল আর হচ্ছে গোশটাকে এভাবে একটু কষায় নিয়েছিলাম। তো তারপরে কষায় নেওয়ার পর কিছু পরিমাণ পানি দিয়ে একেবারে সিদ্ধ করে তারপরে এই যে এরকম ডিম দিয়ে তারপরে ধনেপাতা দিয়ে কিছুটা মরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে মাখিয়ে নিয়ে যে এরকম কাবাবের শেপ দিয়ে রেডি করে নিয়েছি। তো ফ্রোজিং করে রাখছিলাম, তো এখন এগুলো বাকিগুলো ফ্রোজিং করে রাখবো, আর কিছুটা ভেজে নিব পোলাওর সাথে খাওয়ার জন্য। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।